চীনের সঙ্গে সংঘাতের পথে হেঁটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয় করেছেন সানায়ে তাকাইচি। নির্বাচনের আগেই তার বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন ট্রাম্প। এবার সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিচ্ছে। আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাপানের আয়রন লেডি খ্যাত এই নারী। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম NHK প্রকাশিত বুথফেরত জরিপ অনুযায়ী পার্লামেন্টের নিম্নকক্ষে 465টি আসনের মধ্যে তাকাইচির দল লিবারেল ডেমোক্র্যাট পার্টি বা LDP এককভাবে 274 থেকে 328টি আসনে জয় পেতে পারে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 233 আসনের তুলনায় অনেক বেশি। NHKর হিসাব আরও বলছে, জাপান ইনোভেশন পার্টি ইশিনের সঙ্গে জোটবদ্ধ হয়ে LDP সর্বোচ্চ 366টি আসনও পেতে পারে। ভোট গ্রহণ শেষের মাত্র 90 মিনিটের মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে LDP সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে। বুথ ফেরত জরিপের ফল প্রকাশের পর তাকাইচি বলেন, আমরা ধারাবাহিকভাবে দায়িত্বশীল ও সক্রিয় রাজস্ব নীতির উপর জোর দিয়ে এসেছি। রাজস্ব নীতির স্থায়িত্ব নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। পাশাপাশি প্রয়োজনীয় বিনিয়োগ অব্যাহত থাকবে। ব্যক্তিগতভাবে তাকাইচির জনপ্রিয়তা থাকলেও গত 7 দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় থাকা LDP সাম্প্রতিক বছরগুলোতে অর্থ সংক্রান্ত ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে চাপের মুখে ছিল। দলের রাজনৈতিক অবস্থান শক্ত করতে এবং নিজের নেতৃত্বের পক্ষে স্পষ্ট জনসমর্থন পেতে তাকাইচি প্রধানমন্ত্রী হওয়ার মাত্র 3 মাসের মাথায় আকস্মিক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই নির্বাচনে ভূমিধস জয়ের পথে LDP। রেকর্ড তুষারপাত ও তীব্র শীত উপেক্ষা করেও ভোটাররা কেন্দ্রে হাজির হয়েছেন। অনেক এলাকায় তুষারঝড়ে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও পরিস্থিতির কারণে ভোট কেন্দ্র আগেভাগে বন্ধ করে দিতে হয়েছে। ভোটারদের মধ্যেও তাকাইচির নেতৃত্ব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে 54 বছর বয়সী কাজুশিকে চো বলেন, তার নেতৃত্বে মনে হয় দেশটা একটা স্পষ্ট দিক নির্দেশনা পাচ্ছে। সবাই যেন একসঙ্গে এগিয়ে যাওয়ার অনুভূতি পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই ফলাফল তাকাইচিকে অভূতপূর্ব ক্ষমতা দেবে। হোসি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ক্রেগ মার্ক আল জাজিরাকে বলেন, এই সাফল্যের ফলে LDP কার্যত বিরোধী দলগুলোকে পাশ কাটিয়ে যেতে পারবে। রেকর্ড বাজেট হোক বা প্রতিরক্ষা ব্যয়, তিনি যা চান তাই আইন হিসেবে পাশ করাতে পারবেন। মার্কের মতে এটি জাপানের দীর্ঘদিনের শান্তিবাদী ভাবমূর্তি বদলানোর ক্ষেত্রেও তাকাইচির জন্য বড় সুযোগ। নির্বাচনের ফলকে স্বাগত জানিয়েছেন জাপানের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কেইদারেনের প্রধান ইয়োশিনোবু সুৎসুই। তার ভাষায়, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই ফল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, টেকসই ও শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনের পথে জাপানের অর্থনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই নির্বাচনের দিকে সতর্ক নজর রেখেছে চীনও। ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই তাকাইচি বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক বিরোধের জন্ম দেন। এশিয়া গ্রুপের প্রিন্সিপাল ডেভিড বোলিং বলেন, তাকাইচির জয় বেইজিংয়ের জন্য মোটেও স্বস্তিকর নয়। এখন চীনকে বাস্তবতা মেনে নিতে হবে। তিনি শক্ত অবস্থানে রয়েছেন এবং তাকে পুরোপুরি বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আপাত দৃষ্টিতে বলা যায়, তাইওয়ান ইস্যুতে চীনের মোকাবিলায় জাপানের এই প্রধানমন্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র।